আজকে একটু দই বানাবার প্ল্যানিং আছে। তো ছোটবেলায় আমার দিদাকে দেখতাম দই বানাতে। আমার মায়ের মা দিদা, ওনাকে দেখতাম দই বানাতে। তো আমি ওনার কাছে থাকতাম, তখন উনি আমাকেও শিখিয়ে দিয়েছিলেন। এবং আমি রেগুলার দই পাতা হতো, টক দই। তো রেগুলার আমি দইটা পেতে ওটাকে মানে সেট করে রাখতাম, আর নেক্সট দিন ওটাকে আবার রেফ্রিজারেট করে আমাদের সকলের দই খাওয়া হতো। তো সেই প্রসেসেই আমি দইটা করব। শুধু দুধটাকে একটু বেশি ঘন একটু করে নেব, যাতে মালাইটা হয় উপরে, মানে ওইরকম একটা হওয়ার চেষ্টা করব। মা এই সাজেশনটা দিল যে একটু ঘন করে নিলে মালাই হবে। তো এইভাবে দইটা করার প্ল্যানিং আছে, দেখি কীরকম হয়। তো আমি বাজার থেকে এই আমুল দই কিনে নিয়েছি 1 কেজি, আর দুধ নিয়ে এসেছি মেট্রো দুধ 500 গ্রাম। তো দইটা একটা যদি মাটির ভাঁড় বা কিছু তো করতো, কারণ আমার দিদাকে দেখতাম একটা পাথরের বাটি ছিল, সেটাই করতো। বাট আমার কাছে এখন পাথরের বাটি নেই, মাটিরও কিছু জিনিস নেই। তো মাটির যদি একটা কোনো কিছুতে করা হতো তো ওটা বেস্ট হতো। তো আমি মোটামুটি একটা এরকম একটা বাটির মধ্যেই দইটাকে পাতবো, পেতে দেখবো কেমন হয়। তো সবার সঙ্গে শেয়ার করবো সেটা। আর আরেকটা কথা, আমার একটা বন্ধু, সে আমার ভিডিওগুলো দেখে আমাকে বলেছে যে তুই একটু প্রেজেন্টেবল হয়ে ভিডিওগুলো কর যখন করছিসই। তো আমি একটা ছোট টিপ পরেছি, কানে একটা দুল করেছি, হাউস কোটটা পরে নিয়েছি। বন্ধু, তোমার জন্য। দুধটা আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, আর দুধটা ফুলে উঠেছিল, তো একটু আঁচটা কমিয়ে দিয়েছি। আঁচটা কমিয়ে এখন আমি নাড়ছি। একটুখানি ঘন হলেই আমি নেক্সট প্রসেসে চলে যাব, কারণ বেশি ঘন করার ইচ্ছে নেই। আমরা যখন এই দইটা ছোটোবেলায় দিদা বানাতো, সেটাতে দুধ অতটা ঘন করা হতো না। তো মা আজকে সাজেস্ট করলো বলে আমি একটু ঘন করব। আর আরেকটা জিনিস আমি দেখলাম, যে দইয়ের মধ্যে, এই দুধের মধ্যে যদি একটু কর্নফ্লাওয়ার, একটুখানি কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ দিয়ে দেওয়া যায়, হ্যাঁ, সেটা দিয়ে যদি ফোটানো হয়, তারপরে যদি দইটার প্রসেসটা করা হয়, তাহলে দইটা খুব ঠিক হয়। একটা ইউটিউব ভিডিওতে দেখলাম, তো সেরমভাবেও কোনোদিনও ট্রাই করব। তো আজকে আমার এখন কর্নফ্লাওয়ার বা গুঁড়ো দুধ দেওয়ার ইচ্ছাটা নেই, কারণ আমার একটুখানি সিম্পল ওয়েতে যেরকমভাবে আমরা দইটা ছোটোবেলায় বানিয়েছি, যেভাবে খেয়েছি, সেইভাবে যেরকম লাগে সেইটাই করে আমার করার একটু মানে ইচ্ছা আছে। তো সেজন্য আপাতত আমি দুধটা নাড়ছি। আর দুধটা মোটামুটি হয়ে গেছে অনেকটাই, মানে একটুখানি জাস্ট দুধটা এখন একটু ঘন করব। ঘন হলেই মোটামুটি আমি দুধের মধ্যে নেক্সট প্রসেস চলে যাব। দুধটা অনেকটা করে নিয়েছি রিডিউস, এই বাটিটার মধ্যে দুধটা ঢেলেছি। এবার দুধটা কিছুটা রুম টেম্পারেচারে একটু কমতে হবে, মানে গরমটা একদম আঁচের থেকে নামিয়েই যে গরমটা থাকে সেই সময় দিলে হবে না, জিনিসটা একটু কমতে হবে। তো সেই জন্য দুধটা এখানে রেখেছি এটার মধ্যে। আর 2 চামচ দই, এই চামচের এরকম বড়ো চামচের 2 চামচ টক দই নিয়ে, সেটা যে কোনো টক দই হতে পারে, আগের থেকে পেতে, মানে এই দইটা এখন পাতা হয়ে যাবে, নেক্সট টাইম যখন আমি দই পাতবো তখন এই দইয়েরই কিছুটা আমি রেখে দেবো নেক্সট ডে দই পাতার জন্য। তো এখন তো আমার যেহেতু আমার কাছে দই নেই, তো সেই জন্যে আমি বাজারের যে দইটা কিনে এনেছিলাম আমুল দই, সেটাই আমি ইউজ করছি। তো সেটা 2 চামচ দই আমি একটু এর মধ্যে নিয়ে একটুখানি ফেটিয়ে রেখে দিলাম। এবার এটা ঠান্ডা হলে তারপর নেক্সট প্রসেসটা হবে। তো দইটা বানাতে বানাতে আমার
মনে পড়ছে আমার রান্না করতে সত্যি খুব ভালো লাগে। তো আমি আগে যখন রান্না করতাম অনেক, তখন আমি একসময় ইউটিউব থেকে দেখে মোজিরেলা চিজ বানিয়েছিলাম। তো সেই চিজটা বানানোটা আমার সবচেয়ে আনন্দের লেগেছিলো, কারণ মোজিরেলা চিজ মোটামুটি পিৎজায় খাই, চিজটা একবার টানলে সুতোর মতো লম্বা হয়ে যায়। তো আমি যখন ওটা ইউটিউবে দেখেছিলাম আমি ভেবেছিলাম আমি কি পারবো করতে, ইজ ইট পসিবল। তো এখন আমার কিছু মনে নেই কীরকম করে করেছিলাম, আবার ইউটিউব দেখলেই মনে পড়বে। তো সেটা বানানোর পরে হয়েছিল, মানে তারপরে যখন টানছিলাম এরকম করে সুতোর মতো লম্বা হচ্ছিলো, আর পুরো দারুণ একটা ব্যাপার হয়েছিল। তো আমার দইটা বানাতে ওই স্মৃতিটা মনে এসে গেল। তো এরকম আমি অনেক কিছুই বানাই, আগে বানাতাম, এখন অনেক দিন আমার রান্নাবান্না হয় না। তো আমি রসমালাই বানিয়েছিলাম একবার, সেটাও আমার খুব ভালো লেগেছিলো। রসগোল্লাগুলো নিজের হাতে বানিয়ে ছোট ছোট, তারপরে মালাইটা ক্ষীরটা বানিয়ে তার মধ্যে দিয়েছিলাম। তো ইট ওয়াজ লাইক, আমি তো বানিয়ে খেয়ে কীরকম লাগলো আই ডোন্ট নো, বাট আমি বানিয়ে খুব তৃপ্তি পেয়েছিলাম। আর তারপরে যদি কেউ খেয়ে একটু ভালো বলে তাহলে তো মানে বাড়তি পাবো। তো এখন ওয়েট করবো এই দুধটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি দইটা নেক্সট প্রসেসটা আমি করব। বেশ মোটামুটি অনেকটা ঠান্ডা হয়ে গেছে, গরম আছে, লিউকওয়ার্ম আছে। তো অল্প গরমের দুধের মধ্যেই নেক্সট প্রসেসটা করতে হবে। তো আমি যে স্টার্টারটা বানিয়ে রেখেছি, এই স্টার্টারটা এই মানে 2 চামচ যে দইটা একটু নাড়িয়ে রেখেছি, ভালো মতো ফেটিয়ে রেখেছি। তো এবার এটাটাকে আমি এই যে দুধটা আগের থেকে গরম করে একটু ঠান্ডা করে রেখেছিলাম, একটুখানি বেশিক্ষণ নেড়ে একটু ড্রাই করে দুধটাকে রেখেছিলাম, তার মধ্যে এটাকে মিক্স করে দিই। বাস, দিস ইজ দ্য প্রসেস। তো এর মধ্যে এই দুধটার উপরে একটা ছোট্ট সরও পড়েছে, যেহেতু আমি একটুখানি কমিয়ে নিয়েছিলাম, তো সরটাকে আমি একটু নাড়িয়ে দিলাম, নাড়িয়ে আমি দইটাকে এর মধ্যে মিক্স করে দিচ্ছি। বেশ ভালো করে মিক্স করতে হবে। এবার এইটাকে একদম স্টিলভাবে ঢাকা দিয়ে কোথাও রেখে দিতে হবে। তো আমার তো পাথরের বাটি নয় বা মাটির সরা নয়, এবং আমার দিদাকে দেখতাম একটা হটপটের মধ্যে একটা কাপড়ের মধ্যে র্যাপ করে রেখে দিত ওভারনাইট। তো নেক্সট ডে আমরা ওটাকে খেতাম, যেহেতু টক দই তো অসুবিধা হতো না। মিষ্টি দই যদি কেউ দরকার হয় তো একটু চিনি মিক্স করে নিতে পারে, তো সেটা যার যার মতো। তো এটাকে এবার আমি এই হটপটটার মধ্যে রেখে দিলাম। তো যেরকম করে আমার দিদা করতো ঠিক সেইভাবেই আমি করছি। তো এর উপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। সবচেয়ে ভালো হয় যদি ঢাকনাটা একদম ভালো মতো সেট হয়। তো আমার যেহেতু অত ইউটেন্সিলস সেরকম নেই যেটা কিনা দই বানাবার জন্য সুবিধাজনক, এবার যা আছে সেটা দিয়েই করেছি। তো কাপড়টা দিয়ে র্যাপ করে দিলাম, র্যাপ করে উপরে রেখে দিলাম ঢাকনাটা। খুব ভালো করে যে বন্ধ হচ্ছে তা নয়। এবার এটাকে আমি রেখে দেবো 8 to 10 আওয়ার্স কি 12 আওয়ার্স এটাকে রেখে দেবো। অ্যান্ড আফটার দ্যাট সেটাকে রেফ্রিজারেট করবো। তো একটু টাইম দিতে হবে যাতে এর ভিতর যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াগুলো ফর্ম হলো সেগুলো যাতে আস্তে আস্তে ফার্মেন্টেশন হয়ে ওগুলো বেরিয়ে ল্যাকটোজ ফর্ম করে, এবং ল্যাকটোজ ফর্ম করে এর মধ্যে ছড়িয়ে যায় পুরোপুরি কার্ডটা, সে কার্ডটা হয়। তো যে মানে বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিডের যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো সেগুলো চারিদিকে ছড়িয়ে গিয়ে দইটা সুন্দর মতো জমে যাবে। তো আশা করি দইটা ভালোই হবে। এখন আমি এটাকে রেখে দেবো 10 to 12 আওয়ার্স কি 8 আওয়ার্স। এটাকে আমি একদমই নাড়া যাবে না, এটা কিন্তু নাড়া পড়লেই দইটা আর ফর্ম হবে না, একদম স্টিলভাবে রেখে দিতে হবে। অনেক সময় চলে গেছে, প্রায় 10 আওয়ার্স চলে গেছে।
দুটোর সময় এটাকে রেখেছিলাম আমি, এখন 12টা প্রায় 1টা বাজে, রাত 1টা। তো মোটামুটি এটা জমে যাওয়ার কথা। আমি একদমই এটাকে নাড়াইনি তার আগে। এবার দেখবো এটার কী অবস্থা। বাহ, দারুণ হয়েছে, সুন্দর জমে গেছে। একদম ঠিক, আমি এদিক ওদিক নাড়াচ্ছি কিন্তু কোনো নড়ছে না, মানে একদম জমে টাইট হয়ে আটকে গেছে। দইটা খুব সুন্দর জমে গেছে। আমি একটু সাইড থেকে একটু কাটছি, সুন্দর চামচটা ঢুকে যাচ্ছে। সুন্দর দইয়ের স্কুপটা হয়েছে। তো এটা আমি একটু টেস্ট করে দেখবো যেটা কীরকম হলো। অল্প একটু দই আমি টেস্ট করে দেখছি, দইটা দারুণ জমেছে, টক টক, পুরো টক দই, একদম দারুণ হয়েছে দইটা।